আমার আজ থেকে আমি তোমার হাতে সইপে দিলাম, তুমি আমার আখেরে দেখা রাখবা। ওঠো ওঠো বুঝি কই আছে? ওঠো লা বাইতে যাই, একটা ব্যবস্থা হইব না। আমার বুঝি আমার ছেড়ে দিতে। নারী কিংবা হাড়ি এদেরকে ইচ্ছা মতো গড়তে চাইলে কাঁচা থাকতে গড়তে হয়। একবার যদি পাইকা যায় বা শক্ত হয়ে যায়, পরবর্তীতে তার আর কিছুই করার থাকে না। ভোরের বিহঙ্গ। দেন দেন পয়সা দেন। টাকা তো চাইলেন 5000 ঠিকই, গেট কই? আরে গেট দিয়ে কি করবেন? লাখ টাকা জিনিস, লাখ টাকাও না, কোটি টাকা। আরে যেহেতু গেট করেন নাই, তারপরে সম্মান করে এই টাকাটা দিলাম, রাখেন। এখানে রাখেন, এখানে রাখেন। না রাখেন না, আরে গেট করেন নাই তো। এই যে দেখেন, এটা হবে না। 10টা চকলেট পাইবেন, 10টা চকলেট নেন। মাইয়া লাগবো, ননদ লাগবো? কি ননদ লাগবো নিতুলা ভাই? শালিকা ননদ আমাদের এমনি যাবে গা। না, গেট দেওয়া লাগবে না, আমরা না দিলে যাইবো না। এটা কি দিছেন? এটা কি? এটা টাকা? না না, এটা টাকা। এটা টাকা চাইছেন, টাকা দিছি, রাখেন। রাখেন না, এটা হবে না। ওই ঢোকো ঢোকো। টাকা ছাড়া তারপর জামাই আসবে। 5000 টাকা হবে না। 5000 টাকা লও, তারপরে গেটটা ছাইড়া দাও। 5000 টাকা দিছি না, মাত্র 5000 টাকা। মাত্র ব্যাপার না। 5000 দিলে আমরা গেট অক্ষণ আপনি ছেড়ে দেন। আর কোনো দেরি হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গরম মধ্যে জামাই কষ্ট হচ্ছে। না না না, এই জায়গায় আচ্ছা, আর 10 টাকা দিলাম, জান। না না না, আর 10 টাকা, এই যে 20 টাকা। 20 টাকা আমি ছাড়েন না, জামাই ছাড়েন। পয়সা বাই করেন, টাকা বাই করেন। 500 টাকা নোটটা বাই করো। মাল ছাড়ো তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি টাকা দেন। এই জায়গায় দাঁড়াইতে। তাহলে আজকে এখানে রাখা আর সারা দিন এখানে যাবে না। ভিতরে ঢুকবার দিব না। এটা হচ্ছে ফার্স্ট হবে না, হবে না। আগে শেষ, প্রথমটা শেষ করেন। আচ্ছা ঠিক আছে, এত যখন না না না, কেন হবে না? 10 টাকা হবে না। 500 টাকার নোটটা ছেড়ে দাও, আমরা গেটে ছেড়ে দেব। এই যে আরো 20 টাকা দিলাম। আরে মি, আপনি তো কিপটা ছাড়ছেন না। এই যে 40 টাকা, 40 টাকা, 40 টাকা টাকা মনে করলেন না? 40 টাকা অনেক কিছু। আরে জামাই কি অবস্থা? জান আমার কষ্ট করে খারাপ লাগছে। 5000 টাকা দেন। জামাই দেন 5000 দেন। এখানে এখানে। আরে দেন জামাই তাড়াতাড়ি। এই মোহাম্মত লাগে না একটু বাইর লাগা? এটা কেমন বিয়ে হইছে? গরমে কষ্ট করতেছে। এই যে নেন। লাও। এই কি দিলেন? আপনি বলে না, এটা নিবেন না, তাও দেবো, তাও ছেড়ে দেবো। দিবেন, পারবেন? আমরা জামাই আচ্ছা দেখি। দেন জামাই রে। দেন। চলো চলো। নিয়ে আসো নিয়ে আসো। এই যাও চলেন। দুলা ভাই সিনেমা দেখি আজি যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই। দুলাভাইয়ের সাথে আমরা আছি কিন্তু। হ্যাঁ সবাই দুলাভাই কেন? নেন। আমগো কি পছন্দ হয় না? দুলা ভাই পাপার আর বিয়ে দিন তো আমরা সমস্যা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। জুয়েল আব্বু নো। আসেন মুরব্বী আসেন। আপনারা বসেন, আমি খানার ব্যবস্থা করতেছি। খাওয়া পরে, আগে বিয়ে পড়ানো হোক, তারপরে খাওয়া। ভাই বিয়ে হইবই, আগে খানা পিনা করো, এখন খানার সময়, পরে বিয়ে হইব ইনশাল্লাহ। আমার পেটে অত খিদা নাই, আগে বিয়ে পড়ান তারপরে খাওয়া। দোস্ত বিয়ে যখন করতে আসছস,
তাহলে আগে খাওয়া দাওয়া হোক, তারপর বিয়ে হইব। শালা জীবনে খাস নাই, হ্যাঁ খালি খাইবা চাস। ওই কাজে হয় না কে? আরে কাজী কই? কাজে হয় না কে? কাজীকে ফোন দিছি, কাজী একটু পরে এসে বলবো। এই তো কাজী সাহেব আইসা পড়তেছে। আসসালামু ও আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই? ওই মিয়া কাজী, এই আসতে এত সময় লাগে? রাস্তায় তো রিক্সা পাই না। রিক্সা পান নাই? তার মানে রিক্সা পান নাই, বাতাস খাইতে খাইতে আসছেন, তাই না? হাইট হাইট আইছি। তা আপনার এত এই হাইট আসতে কইছে কি? আপনি হাইটে না আসলে তো পারতেন। কি কইরামু? কি করে আমু? দৌড়ে আসলে তো এত সময় লাগে না, দৌড়ে আসতেন। দৌড়াইয়া এই বয়স আবার দৌড়াইয়া। দোস্ত মাথা ঠান্ডা কর, এত মাথা গরম করিস না। কাজীরে ক তাড়াতাড়ি বিয়া পড়াইতে, তা নাহলে আমি কাজীর মাথা ফাড়ে হলাম। কারণ এই কাজী আমি কিন্তু দেরি করাইছে, মাথা আমার পুরো কিন্তু হ্যাং হয়ে আছে। কাজী সাহেব বিয়া পড়ানো শুরু করেন। আমি পরের নাম লিখে রাখছি, কনের নামও লিখে রাখছি। সেটা হলো বর রুহান মিয়া, পিতা আকবর আলী, পোস্ট কলাতিয়া, গ্রাম মুন্সিনোয়াদ্দা, উপজেলা কেরানীগঞ্জ, ঢাকা। আর কনের নাম সুইটি আক্তার, পিতা হাশেম আলী, গ্রাম শান্তিপাড়া, পোস্ট ইটাভাড়া, হজরতপুর। আচ্ছা, এখন আপনারা উকিল নির্ধারণ করছেন কারে? জাভেদ মামা উকিল থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি? জি আচ্ছা, জাভেদ আলী। জাভেদ আলী। জাভেদ আলী, এখন আপনি যান মেয়ের কাছে, তার ইজাজত নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। তাকে বলেন আকবর আলীর ছেলে রুহান মিয়া 10,000 টাকা দেড় মোহরে তোমাকে শাদী করিতে আসিয়াছে। মা তুমি বলো কবুল। এজাজতটা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমাদের দুজন সাক্ষী। হ্যাঁ, নিয়ে যান। আলহামদুলিল্লাহ, মেয়ে কবুল বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলেকে আসেন, ছেলে দিকে আসেন। বসে। মেয়ে আপনারা শুনছেন তো সাক্ষীরা? জি জি, মেয়ে আলহামদুলিল্লাহ কবুল বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন উকিল সাহেব আপনি আসেন, এখানে বসেন। মামা বসেন। আপনি ওনাকে বলেন হাশেম মিয়ার কন্যা হাসিম মিয়ার কন্যা সুইটি আক্তার কি সুইটি আক্তারকে 10,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 10,000 টাকা দিনমোহর ধার্য করিয়া আপনার কাছে শাদী দিলাম। আপনার কাছে শাদী দিলাম। আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, সবাই একটু আমরা মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই শুভ বিবাহকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আজকের এই বিবাহকে তুমি তুমি রহমতে দান করো। আল্লাহ এদেরকে সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। আমিন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখন আসি। আমার ফিটা কাজী সাহেব আপনার লোক আমি কালকে দেখা করব। সবই বাকি বাট্টা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দেখা করব। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। এটা কাজের খাতা। কাজী সাহেব, এই আপনার ডায়েরিটা নিয়ে যান। তালই বিয়ে তো হইছেই, এখন তাহলে খানার ব্যবস্থা করি। ঠিক আছে, করতে পারো। এই পোলাপান তোরা একটু যা তো, যা। আচ্ছা তালু সাহেব, রোহান হঠাৎ করে এত চেতে গেল কে? ও দেখি পাগলামি শুরু করে দিল। কি বললেন? আমি পাগলাম করছি? হ্যাঁ, মানে আমি পাগল? দেখছেন আঙ্কেল, আমি পাগলামি করছি? ঠিক আছে বাবা, তুই যা তো। তালু সাহেব আবারও পাগলামি শুরু করছে। তুই যা তো বাবা, আমি দেখতেছি। কি হয়েছে বাবা? মাথার গরম পড়তেছ কেন? বাবা তুমি রাগ করো না, সব ঠিক হয়েছে। ভাই আমি তো তোমারে পাগল বলি নাই। আমারে পাগল কইয়া আবার কেমনে কই আমার নাকি পাগল কই নাই? ওই ওই আমার বউ কই? আমার বউ কই? তাড়াতাড়ি আমার বড় বাড়ি করে দেন। ওই আপনার তাড়াতাড়ি বড় বাড়ি করে দেন।
আমার বউরে বাইর করে দেবে হেন আমি আর থাকবো না, এক মুহূর্তে থাকবো না। আমারে পাগল দিচ্ছে। বাবা রে মাথা ঠান্ডা কর, আজকে বিয়ের দিনে এমন করলে মাসে খারাপ কইব। খারাপ? কিসের খারাপ? এইবারে মাইশা আমারে পাগল কইছে। এইবারে মাইশা আমারে কেমনে পাগল কইলো? এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, তাড়াতাড়ি বাইরে হয়ে বাইরে থেকে আমার নিয়ে বাইরে হয়ে তাড়াতাড়ি বাইরে থেকে। বাবা তুমি রাগ করো না, সব ঠিক হয়ে যাবো। এমন করিস না দোস্ত, বিয়ে হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো। খাইবি? হ্যাঁ খাইবি? খাওয়ামু তোরে, খাওয়ান তোরে খাওয়ামু। খালি এই বাড়ি থেকে একবার যায় নই, তারপর দেখবি শালা তোরে আমি কোন খাওয়ান খাওয়াই তোরে, খাওয়ান ছুটামু তোরে আমি। ভাই তুমি এত রাগ করলো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। কেন এত রাগ করছে বুঝেন নাই? কিছুই বুঝেন না এখন পর্যন্ত। বুঝবেন বুঝবেন, সময় মতো আমি সব বুঝাম। বিয়ে সাহেব, আমার ছেলে কি জন্য এমন করতেছে আমি কিছুই বুঝতেছি না। যাই হোক, আমার বৌমারে তাড়াতাড়ি বাইর করে দেন। ঠিক আছে বিয়ে সাহেব, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। হ্যাঁ বিয়ে তাই করুন। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি ঠিক মতো নিজের যত্ন নিও, খাওয়া দাওয়া করো, ওষুধ খাও ঠিক মতো। মারে তুই চিন্তা করিস না মা, আমি কয়েকদিন পরে আমি যাই তোমার দেখে আমো, আবার নিয়ে আমো। ভালোভাবে থাকিস, আমাদের মান সম্মান বজায় রাখিস। ভাইয়া আমি ছোট থেকে অনেক অন্যায় করছি, তোমরা আমার মাফ করে দিও। মা মেয়ে কোনদিন বাপের কাছে অন্যায় করে না। ভাবি তুমি আমার বাবার বাইরে দেখে রাখো বাবা। টেনশন করো না, তুমি ঠিকমতো থাকো, কান্নাকাটি করো না। তুমি আমার মাফ করে দিও। তোমার সাথে অনেক অন্যায় করছে, অনেক দুষ্টুমি করছে, তুমি এগুলো মনে রাখো বাবা। ভাই এতদিন ছিল আমার, আজ থেকে আমি তোমার হাতে সইপে দিলাম। তুমি আমার আখেরে দেখা রাখবা। আজ থেকে তোমার অধীনে আমার আর কোনো দাবি নয় বাবা। আমার বোনটা আপনি একটু দেখে রাখেন, কোনো চিন্তা করবেন না। বোন তুই কান্না করিস। আমি যাবো না, আমি তোমাদের ছাইরে যাবো না বাবা। তুই কোনো চিন্তা করো, আমি যাই তো আমার নিয়ে ভালো মতো থেকে তুমিও ভালো মতো থেকো, পড়াশোনা করো ঠিক মতো, দুষ্টামি করো না, বাবা মার কথা শুনো। আসি
স্বামীর কথা শ্বশুরের কথা মন দিয়ে হুন্দি যাও মা। জনি, হ্যাঁ দোস্ত, তুই আমার কোন কামের বন্ধু? কেন দোস্ত কি হয়েছে? তুই এই ছাদ আপনার রোদের মধ্যে আমাদের হাঁটাই নিতে আসছিস, একটা রিক্সাতে ব্যবস্থা করতে পারছিস? দোস্ত চেষ্টা করছি, পাইনি তো, একটা রিক্সাও পাইনি। চেষ্টা করছস না, তুই বাটপারি করছিস, তুই রিক্সা ব্যবস্থা করছিস ইচ্ছা করে। দেখ তুই আশেপাশে একটা রিক্সা আছে কিনা। তাই খারাপ কি হয়েছে? ছাগল ভেবে লেছে। তো ছাগল তো ভেবাইবই। ছাগল আমার সামনে ভেবাইব কে? আমার সামনে ছাগল ভেবাইব কে? ছাগল এত বড় সাহস কে? না, আমার সামনে ছাগল ভেবাইতে পারবো না। এক্ষুনি ছাগল জবাই করতে বলে জবাই করতে হইব, তাহলে ছাগল মাইরা ফেলাতে হবে। যা এক্ষুনি যা, ছাগল মাইরা ফেলা। মায়ের ছাগল বলে মারবি না, জবাই করবি। কি কথা এইসব? ছাগল মেরে ফেলাম মানে? ছাগল আবার তোরা কি করলো? তরে দোলাই শুরু করলেই বুঝবি এই ছাগল আমার কি করছে। ছাগলে কত বড় সাহস আমার সামনে বেরোয়। যা ছাগল জবাই কর, জবাই কর ছাগল। বাবা রে, কার না কার ছাগল আমরা না জানে জবাই করলে তো জরিমানা দিতে হইব। লাগলে জরিমানা দেব, তবু এই ছাগল বাঁচায় রাখা যাইব না। এই ছাগল আমার সামনে বেমাইছে, দেখছো? আমার সামনে ছাগল বেমাইছে। এই ছাগল বাঁচায় রাখা যাইব না। তোরা ছাগল জবাই করবি কিনা ক? জবাই করবি কিনা কই ছাগল? ঠিক আছে বাবা, তাই করতেছি। এই ভাতিজা শোনো, এদিকে আসো তো একটু। কি হয়েছে কাকা বলেন? এই ছাগলটা কার? এইটা আমাগো ছাগল। বাবা রে, আমার ছেলেটা নিয়ে খুব বিপদে পড়ছি। ছেলেটা করতেছে ছাগলটা জবাই দিতে হবে, ছাগলটা জবাই করা লাগে যে। না আঙ্কেল, এটা জবাই করতে পারুম না, এটা আমার খুব শখের ছাগল। আমার ছেলেটা নিয়ে খুব বিপদে পড়ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতাছেন আমি এখনই ছাগলের জবাই করে দিব, কিন্তু ছাগলের দাম আমারই দিতে হইব। তোমার ছাগলের দাম কত? 20,000 টাকা। এখানে 20,000 টাকা আছে, নাও, তারপরে তুমি ছাগলটা জবাই করে দাও। আচ্ছা ঠিক আছে কাকা। কত বড় সাহস আমার সামনে ছাগল বেপায়। মেজাজটা একদম খারাপ করে ফেলাইছে। বাবা রে, মাথা ঠান্ডা কর, এত রাগ করিস না। ছাগলটার কত বড় সাহস দেখছো? ছাগলটা কেমনে বেপাইতেছিল। এই 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 জানি খারাপ। আবার কি হলো? এই গাছটা নড়লো কে? গাছটা নড়লো কে? গাছের জায়গায় গাছ লড়ছে, তাতে তোর সমস্যা কি? আমার সমস্যা কি? হ্যাঁ, আমার সামনে গাছ নড়বো কেন? কিলে গাছ নড়বো? আমার সামনে কোনো গাছ নড়তে পারবো না। আমার সামনে যেই গাছ নড়ছে সেই গাছ থাকতে পারবো না, সেই গাছ কাটতেই হইব। আমার সামনে কোনো কিছু নড়াচড়া চলবো না। বাবা রে, তুই এসব কি শুরু করছো? তোর এগুলি দেখে আমার মাথায় কিছুই ধরতেছে না। বাবা, গাছের দাম যা হয় তাই দিম, তবু কিন্তু এই গাছ কাটতে হইব। তা না হইলে দেখ বাসকে দুনিয়া কিয়ামত করে ফেলামো কিন্তু। ঠিক আছে, গাছ কাটার ব্যবস্থা করতেছি, তারপরে তোর মাথা ঠান্ডা কর। আচ্ছা দোস্ত, তুই চিন্তা করিস না, আমি কাটার ব্যবস্থা করতেছি, তুই যা, আমি আইতেছি। কারণ লাগবো কিন্তু এক্ষুনি কাটতেছি। যদি বাটপারি করস তরে কিন্তু খাইছি পারবো। এক্ষুনি কাটতেছি আমি। এই এদিকে আসো, দেখি এই গাছটা কার? ওই বাড়ি। আচ্ছা তুমি আমার সাথে আসো। যা দোস্ত, তাহলে তোমরা আমার বাদল রে বুঝি আর বুঝি রে আমার বুঝি আমার জায়গা গেছে গা বুঝি আমার বুঝি তোরে তোরা আমি পাইলে তোরা কাটতে টুকতে টুকতে করে এই গান্ধী বাসায় দেবো বুঝি
কি করে বলে বইতে আমি যে তোরে ভালোবাসি। হারামি, তুই বড় একটা হারামি, তুই আসলে একটা হারামি। তুই আমার লাগে বিয়ালের কথা আসল, তুই আমার বাকি দিয়ে অন্য একজনের কাছে বিয়ে বুঝতে চাস। তোরে তোরে বইটি আমি কোনোদিন মাফ করব না, তোরে আমি কোনোদিন মাফ করব না। কি করে বলবো তোমারে আমি যে ভালোবাসি রে বেটি, ওই বেটি রে। আজকে বাসায় বিয়ে আর আজকে পল্টু ভাইয়ের কোনো খোঁজ নাই। দেখছো ব্যাককেলটার কাম, ব্যাককেলটার আমি সারা এলাকা খুঁজতাছি আর ব্যাককেলটা ওই জায়গায় বয়ে রইছে, তাও আবার জঙ্গলে। কি করে বলবো পল্টু ভাই, আমি তো তোমার সারা এলাকা খুঁজতাছি, তুমি এই জায়গায় বয়ে কান্তাছো কেন? কি হইছে? কান্তাছো কেন? আরে কি হইছে? ব্যাককেলের মতো কান্তাছো কেন? জানো শান্ত, পুটি মেলা বড় খারাপ। কেন সুইটি তোমার কি করছে? আমারে খুইলা কও, দেখি আমি কিছু করা পারি কিনা। তুমি আমার কিছু না করবা, আমার পুটি আমার অন্য একজনের কাছে বিয়ে চলে গেছে। জানো পুটি আমার লোকে বিয়ানোর কথা চলো, আজকে আমার ফাঁকি দিয়ে অন্য একজনের হাত দিয়ে বিয়ে চলে গেছে। পল্টু ভাই, আমরা সবাই জানি সুইটি মেলা খারাপ, ওই যা করছে তা ঠিক করে নাই। তুমি এখন বাসায় লও, খানা খাইবে। পল্টু ভাই, তুমি আর কাইন্দো না, তুমি তো সারাদিন কোনো কিছু খাও নাই। লও এখন বাইতে যা খানা খাইবে। আরে উঠো, আমার পুটি কাইন্দো না, আমার পুটি আমি যাবো না, আমার পুটি। আরে উঠো, বাসায় যা খানা খাইবে। উঠো, আমি খুশি না, আমি যাবো না, আমার পুটি নাই। উঠো উঠো, লও বাসায় যাই। উঠো, লও বাইতে যাই। উঠো উঠো, আমার পুটি কই আছে? উঠো, লও বাইতে যাই, একটা ব্যবস্থা হইব না। আমার পুটি আমার ছেড়ে দিছে, আমাকে পুতলা করছে। আরে উঠো, আমি যাবো না। হাই রে ব্যাককেল, আরে উঠ, আরে উঠো ভাই, পল্টু ভাই উঠো। আমি যাবো আরে উঠ, ব্যাককেলের মতো কান্দছিস কে লেগে? উঠ, ভাত খাবি নাইলে ঘাস খা, ধর নে ঘাস খা, ঘাস খা, খা। উঠ, আমি যাবো না। বাইতে গেলে একটা ব্যবস্থা করুন যাইব। আমার পুটি নিয়ে গেছে। এই জায়গায় যদি বরকির মতন ব্যবাস তাহলে কোনো কিছু হইব? আরে উঠ, 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 ভাই উঠো, 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 আহো। ও আল্লাহ, তুমি কোন আজরাইলের কাছে আমারে ফালাইলে? এই আজরাইল তো দেখি শুধু শুধুই রাগ দেখায়। আল্লাহ, তুমি এই আজরাইলের মানুষ বানায়া দাও, তা না হইলে আমার জীবন শেষ। জীবন ভইরা আমি হাজার মানুষের 12টা বাজাইলো, এখন তো দেখতেছি উনি আমারে বুঝাইয়াই ছাড়বো কত ধানে কত চাল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি এমনি চুপচাপ রয়েছো কেন? এমনি। এমনি মানে কি হয়েছে তোমার? না কিছু না। তুমি কি এই বিয়াতে অমত আছিলে? না। আমি কি তোমারে জোর করে তুই লাইনে বিয়ে করছি? না। তাইলেই বাবু চুপ করে রয়েছো কেন? আমার কি তোমার পছন্দ হয় নাই? হয়েছে। তাইলে তোমার এমন করার মানে কি? আচ্ছা আপনার কি হয়েছে? আজকে বিয়ের দিন আপনি এত রাগারাগি করলেন কেন? এত রাগারাগি মানে? আমি তো রাগারাগি কিছুই করি নাই। আহান সময় দেখছো ওই ছাগলের কত বড় সাহস, আমার সামনে বেড়াইতেছিল। আমার তো ইচ্ছা করতেছিল ওই ছাগলের সাথে জবাই করে দিই। হ্যাঁ, আর দেখছো গাছ তাও আমার সামনে লড়তেছে। কেমনে লড়তেছিল? মেজাজটা আমার এত খারাপ লাগতেছিল, ইচ্ছা করতেছিল গাছ পাইলে গাছের গুড়ার সাথে বাইন্দে শালার ইচ্ছা মতো পিটাই। থাক, আপনি এত রাগ করেন না, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন। শোনো, স্বামী স্ত্রীর সংসার কখনো জোর করা হয় না। সংসার জীবন সুখ চাইলে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসা থাকতে হয়, তাইলে সংসার জীবন সুখ পাওয়া যায়। অনেক মানুষ আছে, অনেক মানুষ মানে প্রতিটা মানুষই বলা যায় বিয়ের আগের সময়টা অনেক কিছু করে, অনেক কিছু করে থাকে, কিন্তু বিয়ে হইলে তার অনেক কিছু তার ছাড়তে হয় সংসার জীবন সুখ চাইতে হইলে, পাইতে হইলে। তাই তুমি আগে কি করছো না করছো সেটা আমার দেখার বিষয় না। এখন যদি তুমি আমার সাথে সংসার করতে হয়, যদি তুমি সুখ চাও, তাহলে তোমার আমার প্রতিটা কথা তোমার অক্ষর অক্ষরে পালন করতে হবে। দোয়া করেন আমি যেন আপনার প্রতিটা কথা অক্ষর অক্ষরে পালন করতে পারি। কিছু লোক আছে তারা স্ত্রীর দোষ পাইলে গায়ে হাত তোলে, আমার এসব একদম পছন্দ না। আমি চাই তুমি এমন কিছু করবে না যাতে তোমার গায়ে আমার হাত তুলতে হয়। না না, তা কোনো সময় হইব না। আপনি শুয়ে পড়েন, আমি আপনার মাথায় হাত বুলাই দিই, দেখবেন ভালো লাগে। আল্লাহ, এ আমি কোন মাইন্ডটা চিপায় পড়লাম? এই লোকটা যে পাগলামি করতেছে, এরে যদি আমি কিছু খুঁজতে যাই তাইলে তো দেখা যাবো দিব আমার মায়ের। আর এই লোকরে যদি এখন আমি সাইরা বাবার বাড়িতেও যাই, বাপ ভাই তো আমার বাড়িতে জায়গা দিব না, আমারে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিব। আল্লাহ, একমাত্র তুমিই আছো আমারে সাহায্য করতে পারো। আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। তাই রাত অনেক হয়েছে, এখন তুমি শুয়ে পড়ো। না, আপনি ঘুমান, আমি পরে ঘুমাবো। হয়েছে, রাখো। আরে আপনি ঘুমান তো, আমি পরে ঘুমাবো। আরে কথা শোনো না কেন? আমি এখন ঘুমাবো না। শোনো, বাসরঘর সবার জীবনে একবারই আসে, আর এই বাসররাত এমন একটা জিনিস, এটা বারবার আসে না। এই বাসরঘর, এই সুখটা, এই আনন্দটা প্রত্যেকটা নারী পুরুষে চায়। এখন তুমি শুয়ে পড়ো। না, আপনি ঘুমান, আমার এখন ঘুম আসতেছে না, আমি পরে ঘুমাবো। সত্য হয়েছে, হয়েছে, শুয়ে পড়ো। আমি এখন ঘুমাবো না, আপনি ঘুমান। কথা শুনলো না কেন? কথা বুঝতেছো না কেন? আমি তো কইছি আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না। চপ চপ চপ, কথা শোনে না, চপ। ঠিক আছে, চপ। শুইতেছি। বারবার কল লাগে, চপ। কত দূরে গেলে? তুমি কি আমার বউ না? কত দূরে গেলে? কত দূরে মাসিস হয় বউ না তুমি? ওই রোহানের বউর ব্যাপারে কিছু শুনছস? কেন, কি হইছে? যেই মায়া নাকি শান্তিপুরের মানুষের অশান্তি লাগাই রাখতো, আর সেই মায়া নাকি ভালো হয়ে গেছে। কি যে কন্যা ভাই, ওর মতন মেয়ে যদি ভালো হয় তার তো কই তুই বাঘ বিলাইতে পরিণত হইছে। আমার তো বিশ্বাস হইতেছে না, এটা কেমনে সম্ভব? আরে আমিও তো প্রথম বিশ্বাস করি নাই, যখন কয়েকজন কাছে শুনলাম তখন মনে হলো কথা সত্যি। আপনার কথা যদি সত্যি হয় তাহলে বুঝবেন কোন ফকির দিয়ে ভালো করছে। আমার মনে হয় রোহান ভাই নিশ্চয়ই কিছু জানে, তা না হইলে ওর মতন একটা পাজি মেয়ের সাথে
কেমন সংসার করে? তোর কথাই সত্যি হইতে পারে। কত মানুষ বিয়ে করে, বছর পর বছর পার হয়ে যায়, বউরে কথাই শোনাইতে পারে না। আর রোহান ভাই ওর মতন একটা পাজি মেয়ের বিয়ে করে কুপকাত করে ফেলাইলো। আমার বউ তো ঘাড়তেরা কম না, কিন্তু কি আর করার আছে, এইভাবেই চলতে আছি। ঘরের কথা পরের কাছে কোন ভালো না, তাও কই আমার বউ যে গাড়তেরা ডাইনে গেলে বামে যায়। রোহানের সাথে দেখা করে আমার জানতে হইব রোহান ওর বউরে কেমনে ভালো করছে। আমার রোহান বেলা দেখা করতে হইবই, কারণ বউ বালা করার ওষুধ কি আমার জানতে হইব। হ্যাঁ, আমারও জানতে হইব। চল ফান যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো ভাই, আমি তোমার কাছে যাইতেছিলাম। আমার কাছে কি মনে করে? কি বলবো, লজ্জারই কথা। লজ্জার কিছু নাই, কিছু বলতে চাইলে আমার কাছে বলতে পারেন। শোনো ভাই, আমি তোমার কাছে বলতেছি, তুমি কিন্তু আবার কারো কাছে ভুলো না, তাহলে কিন্তু আমার ইজ্জত থাকবো না। আরে ভাই, কোনো সমস্যা নাই, বলেন। তোমার ভাবি মানে আমার স্ত্রী, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তারে আমি কোনো কথাই শোনা পাই না। আর তুমি সুইটির মতো একটা খারাপ মাইয়ার লইয়া কেমনে সংসার করতেছো? হ্যাঁ, বুঝতে পারছি। কি বলো ভাই, তুমি কিছু জানো নাকি ফকিরদা ভালো করছো? আমি কোনো ফকির টুকিরদা ভালো করি নাই, আমি নিজেই ভালো করছি। তুমি কেমনে কি করছো ভাই? তুমি আমার একটু খুইলা বলো, আমি তোমার ভাবির অনেক বিপদ আছি ভাই, তুমি একটু বাঁচাও। ভাই, আপনার মতো অনেকেই আমার কাছে জানতে চায় আমি কেমনে কি করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি সবার উত্তর দেবো। তাড়াতাড়ি বলো ভাই, তুমি কেমনে কি করছো? না ভাই, এখন না, পরশুদিন সকালে একটা মাটির হাড়ি নিয়ে আমুক বাড়ির উত্তর পাশে যে লিচু বাগানটা আছে ওইখানে আসতে পারবেন? পারবো মানে অবশ্যই পারবো। আচ্ছা ভাই, তুমি মাটির হাড়িটা কি করবা? আসলেই দেখেন। ঠিক আছে, এখন তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়াও বাবা। কি আঙ্কেল? শোনো বাবা, আমি তো তোমার কাছে আছি। আপনার তো চিনলাম না। আমি তো গ্রাম সম্বন্ধে তোমার মামা শ্বশুর হই। আমার কাছে কি মনে করে? তোমার মামি আমার সাথে এমন ব্যবহার করে যাহা ভাষা প্রকাশ করা যায় না। সুইডেনে তুমি কেমনে ভালো করলা? বুঝতে পারছি, মামি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর আপনি আসছেন মামিরে ভালো করার জন্য আমার কাছে, তাই না? হ্যাঁ বাবা। মামিরে আমার ভালো করে দিতে হইব, তাই না? হ্যাঁ বাবা। আগামী পরশুদিন সকালবেলা আমাদের বাড়ির উত্তর পাশে একটা লিচু বাগান আছে, আপনি ওইখানে একটা মাটির হাড়িটা চলে আসবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন, আমি তো ওদিকে যেতেছি, তো আপনার সাথে যাই ওদিকে। কোনো চিন্তা করেন না, আসেন, দেখেন ইনশাল্লাহ ব্যবস্থা একটা হয়ে যাবে। ইনশাল্লাহ আসলেই বুঝবেন যে কি করি বা কেমনে কি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? জি ভাই ভালো আছি। ভাই একটু আপনার কাছে আইছিলাম। আমার কাছে কি মনে করে? ভাই আপনার বউ মানে ভাবি, উনি ছিল শান্তিপাড়ার প্রধান অশান্তি, তো আপনি ভাবিটা কিভাবে ভালো করলেন? তা জানে তোমার কি লাভ? ভাই লজ্জার কথা কেমনে যে কই, মানে আমার বউ। থাক, আমি বুঝতে পারছি, তোমার বউরে তুমি কথা শুনতে পারো না, তাই না? আর তোমার বউরে ভালো করে ওষুধ দরকার, তাই তো? হ্যাঁ ভাই। পরশুদিন সকালে একটা মাটির হাড়ি নিয়ে আমার বাড়ির উত্তর পাশে যে লিচু বাগানটা আছে না, ওইখানে আসতে পারবা? অবশ্যই পারুম ভাই। তোমার মতো আরো বেশ কয়েকজনে আমার কাছে জানতে চাইছে আমার এত পাজি বউরে আমি কেমনে ভালো করলাম। তাই আমি ভাবছি সবারই একজন একজনকে উত্তর না দিয়া সবার উত্তর একসাথে দিমু, আর সেই জন্য তোমার আসতে বলছি পরশুদিন। আমি বিপদে বাঁচতে যাই ভাই। ঠিক আছে, আমি পরশুদিন চলে আসুন। আচ্ছা ঠিক আছে, এসো, যাও, চলো আমি ওদিকে যাবো। আসতে তো বললো, এখনো তো আসলো না, ব্যাপারটা কি? আরে আসতে যখন কইছে অবশ্যই আইবো, দেখেন। ওই যে আপনার ধ্যান ওই যাইতাছে। হ্যাঁ দেখা যায়, ওই যে দেখা যায়। ও তাই তো। আরে ওরা চলে আসছে, আমি দেরি করে ফেলাইলাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? জি আল্লাহ ভালো রাখছে। আপনারা সবাই আমার একটাই প্রশ্ন করছেন, আমি আমার খারাপ বউরে কেমনে ভালো করলাম, আর আমি তাই সবাই আসতে বলছি। শুনুন, আপনারা বউ ভালো করার মতো কোনো জাদু মন্ত্র বা কোনো কিছুই আমি জানি না। আমি আপনাদের সবাইকে আসতে বলছি এই জন্য যে কিভাবে বউ ভালো করতে হয় তা জানা দরকার। আমি আপনাদের সবাইকে যা বলি আপনারা সবাই তাই করেন। কি করতে হইব বলো? আপনারা সবাই যার যার হাতের হাড়ি, যার যতটুকু মন চায়, যার যেভাবে মন চায়, যার যত টুকরা মনে চায় ইচ্ছা মতো ভাঙেন। ঠিক আছে। এখন আপনারা এক এক করে হাড়ি ভাঙা শুরু করবেন। আপনি শুরু করেন, ভাঙেন। ঠিক আছে, একটা তো ভাঙা হয়েছে, এবার তুমি শুরু করো, ভাঙো। বউ বিলে ভালো হবে আজকে, বউ বাড়া করে সারুম নেন ভেঙে দিছি। ঠিক আছে ভাই, ওনারা দুজন তো ভাঙছে, এবার আপনিও ভাঙেন। হ ভাই, আমিও ভাঙুম। শালার এই বউ লেগে অনেক যন্ত্রণা সহ্য করছি, আর না। শালা বউ বলে ভালো হবো না, আজকে ভালো করে ছাড়া দেবো। নাও ভাঙছি। বাহ, সবাই খুব সুন্দর করে ভাঙছেন। এবার সবাই যার যার হাড়ি ঠিক আগের মতো জোড়া লাগান। জোড়া লাগাবো মানে? এটা তো জীবনেও সম্ভব না। কি বললেন? এটা জীবনে জোড়া লাগানো সম্ভব না? আরে মিয়া, তুমি পাগল হয়েছো নাকি? এই ভাঙ্গা মাটির হাড়ি কি জীবনে জোড়া লাগানো সম্ভব? আরে মিয়া, হাড়ি কাঁচা হইলে হয়তো কিছুটা সম্ভব হইতো, কিন্তু পুরাটা না। আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। তারপরও এই ভাঙ্গা হাড়ি কেন জোড়া লাগাইতে বলছি জানেন? কেন? কোনো লোক যখন নতুন বিয়ে করে তার স্ত্রী কুমারের মাটির মতো কাঁচা থাকে, সেই ইচ্ছা করলে তার স্ত্রীকে যেভাবে খুশি সে সেভাবে গড়ে নিতে পারে। যেমন কুমারের কাঁচা মাটি দিয়া, একই মাটি দিয়া কেউ ফুলের টব বানায়, কেউ মাটির হাড়ি বানায়, বিভিন্ন জনে বিভিন্ন জিনিস বানায়, বিভিন্ন আকার দেয়। ঠিক একইভাবে কোনো স্বামী যদি ইচ্ছা করে তার স্ত্রীকে নতুন অবস্থা থেকে নিজের মন মতো গড়ে নিতে যদি চায়, সে ইচ্ছা করলে সে অবশ্যই গড়ে নিতে পারে। মাটির হাড়ি একবার শক্ত হয়ে গেলে, অর্থাৎ পাইকে গেলে, তার আর দ্বিতীয়বার তার কোনো আকার পরিবর্তন করা সম্ভব না। ঠিক তেমনি কোনো স্ত্রী নতুন অবস্থা থেকে তার সব কথা যদি কোনো পুরুষ চুপচাপ মাইনে নেয়, অর্থাৎ একবার খারাপ হয়ে যায়, তার দ্বিতীয়বার ভালো করা সম্ভব না। দেখো বাবা, কোনোভাবে আমার স্ত্রীকে ভালো করে দিতে পারো নাকি? ভাই দেখেন না, কোনোভাবে কিছু করানো যায়নি। না, তা কখনোই সম্ভব না। একজনের স্ত্রী আরেকজনের কখনোই ভালো করে দেওয়া সম্ভব না। আমারে বললে হয়তো আমি আপনাদের স্ত্রীকে বুঝাই দেওয়ার চেষ্টা করতে পারবো আমি, কিন্তু আমি কারো স্ত্রী ভালো করে দিতে পারবো না। ভাই, আমি তোমার কথা শুনে বুঝতে পারছি আমার স্ত্রীর সেই নতুন অবস্থা থেকে আজ পর্যন্ত সব কথা মাইনা নিয়ে আমি মস্ত বড় ভুল করছি। আপনারা সবাই জানেন যে আমার স্ত্রী বিয়ের আগে কেমন ছিল। আমার সেই স্ত্রী আর এখনকার বর্তমান স্ত্রীর যে চরিত্র, আসমান জমিন পার্থক্য। সে ভালো হয়েছে কিভাবে জানেন? শুধুমাত্র আমার কারণে। আমার স্ত্রী বিয়ের আগে যা কিছু করতো আমি যদি সব চুপচাপ মাইনে নিতাম, তাহলে সে জীবনে ভালো হইতো না। সে এখন যে ভালো হয়েছে একমাত্র আমার কারণে। আমি সুকৌশলে আমি তারে ভালো করছি। ভাই আমার পরে যে বলুক ভালো করে দিতেই ভাই, আমি বোনে মহাবিপদ আছি। শোনেন আপনারা, নারী কিংবা হাড়ি এদেরকে ইচ্ছা মতো গড়তে চাইলে কাঁচা থাকতে গড়তে হয়। একবার যদি পাইকা যায় বা শক্ত হয়ে যায়, পরবর্তী তার আর কিছুই করার থাকে না। তাইলে আমাকে স্ত্রী ভালো করার কি কোনো পথ নাই? এখন শুধুমাত্র একটা পথই খোলা আছে। আপনারা আপনাদের স্ত্রীকে সুকৌশলে প্রেম ভালোবাসার মাধ্যমে বুঝাইয়া ভালো করা। হ্যাঁ ভাই, আমি তাই করব। ঝগড়া কিংবা মারপিট করে কখনো সংসার সুখ আসে না। সংসার সুখ হয় প্রেম ভালোবাসার মাধ্যমে। এখন আপনারা সবাই যে যার বাড়িতে যান। শুনেন, আপনার সবাই বাড়িতে গিয়ে আজকের আমার এই কথার শোনার পরে, জানার পরে বাড়িতে গিয়ে আবার সবাই যার যার স্ত্রীর মারপিট শুরু করে দেন না। সেখানকে আবার বললেন না আজকে ভালো হইলে হবি, না হলে বুঝে সারমু কত ধানে কত চাল। ঠিক আছে, আমরা তাহলে আজকে চলে যাই। চলে যাবেন? একটু চাটা খেয়ে গেলে ভালো হতো না? আরেক সময়। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।